ভোট বসন্ত দেখল বাংলাদেশ। সব বয়সের সব স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে কালবেলার স্পেশাল আয়োজন রিপোর্টার অ্যানালাইসিস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। সারা দিন জুড়ে মাঠে ছিলেন যে রিপোর্টাররা, তারা জানাচ্ছেন তাদের অভিজ্ঞতার কথা। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আর কে জ্যান, মজলিড, কালবেলা। আর কে জ্যান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। যতটুকু জানি যে আপনি এবং আপনার পুরো টিম আজকে সারা দিন জুড়ে বেশ ব্যস্ততা অবশ্যই ছিলেন। কেমন দেখেছেন আপনি নিজে যে কেন্দ্রটিতে ছিলেন, কোন কেন্দ্রে ছিলেন? আমি সরাসরি কভার করেছি ঢাকা 13 আসন। সেখানে মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ, সরকারি কলেজ, ফাইন আর্টস এবং মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এই 4টি ভোট কেন্দ্রে আমি গিয়েছি এবং 4টি ভোট কেন্দ্রে সরাসরি ভোটারদের সাথে কথা বলেছি, প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা যে পুলিশ প্রশাসন ছিল তাদের সাথে কথা বলেছি, সেনাবাহিনী যিনি কমান্ডার ছিলেন তাদের সাথে কথা বলেছি। এবং একটি বিষয়ে খুবই লক্ষণীয় ছিল, যেটি হচ্ছে যে এবারের ভোটে আমরা সবার কাছ থেকে যে আভাসটি পেয়েছি সেটি হচ্ছে তারা উদযাপন করছে। আজকের ভোটটা আসলে যে নির্বাচনে যে একটি আমেজ থাকে, নির্বাচনী আমেজে কিন্তু আনন্দ উদ্দীপনার পাশে নানা ধরনের শঙ্কা থাকে, নিরাপত্তার শঙ্কায় ভোগে মানুষ। তারপর আমরা এর আগেও যেটি দেখেছি যে বাংলাদেশের কালচারে নির্বাচন মানে তো মানুষের প্রাণহানির শঙ্কা থাকে, সংঘাতের শঙ্কা থাকে, তারপর একটা প্রভাব থাকে যে এই মার্কায় ভোট দিতেই হবে। এইবারের নির্বাচনে সেই প্রভাবটা আসলে আমি সরাসরি জিজ্ঞেস করেছি, প্রত্যেকটা রিটার্নিং কর্মকর্তাকে জিজ্ঞেস করেছি, প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞেস করেছি যে আপনাদের উপর কেউ কোনো চাপ দিচ্ছে কিনা বা আপনাদের উপর কোনো চাপ প্রয়োগ হচ্ছে কিনা। তারা সরাসরি বলেছে যে না, আমাদের কোনো চাপ নেই। এমনকি গেটের দায়িত্বে থাকা যারা নিরাপত্তা কর্মী, আনসার এবং সাধারণ নিরাপত্তা কর্মী, তাদেরকেও সরাসরি গিয়ে জিজ্ঞেস করেছি যে আপনাদের উপরে কেউ কোনো বল প্রয়োগ করছে কিনা, যে আমাদের এই লোকটাকে, কারণ ভোট কেন্দ্রে কিন্তু ভোটার ছাড়া প্রবেশ নিষেধ ছিল। তো একটি কেন্দ্রে গিয়ে আমি দেখেছি যে একজন কর্মী, কোনো একটি দলের একজন কর্মী ঢোকার চেষ্টা করছিলেন এবং পুলিশের পক্ষ থেকে স্ট্রিক্টলি তাকে ওইখানে আটকে দেওয়া হচ্ছিল এবং বারবার বলা হচ্ছিল আপনার যে কাজ, সেই কাজের জন্য আপনি শুধুমাত্র ঢুকতে পারবেন, এছাড়া আপনি ঢুকতে পারবেন না। আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর যারা উপস্থিত ছিলেন, এই মানুষরা আসলে ভোটারদের সাথে কেমন ধরনের ব্যবহার আচরণ করছিলেন, তার বিস্তারিত আপনি আসলে সেখানে কি দেখেছেন? এই জায়গায় বলতে হবে যে একটা মানে খেলা বদলে গেছে টাইপের একটা সিচুয়েশন আজকে হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে ব্যবহার ছিল, ভোটাররা এতে খুবই খুশি ছিল এবং তারা এতটাই আপ্লুত ছিল যে বারবার বলছিল যে কিভাবে ভয় পাবো, কারণ আজকের নিরাপত্তাটা এত সুন্দর এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যবহারগুলো আসলে এত ভালো ছিল এবং তারা এতটা সহনশীল ছিল, একই সাথে সাহায্য মনোভাবী ছিল, যার কারণে কোনো ভোটার এবং কোনো নির্বাচনের কাজে সংশ্লিষ্ট কেউই আসলে বলতে পারবে না যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশের সদস্যরা, তাদেরকে সাহায্য করেনি। তার মানে বিশেষ করে যেটা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছিলাম যে মানুষের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর একটু দূরত্ব এবং তারা আসলে তাদের প্রতি অসন্তুষ্ট, সেই জিনিসটা মনে হয় অনেকটাই বদলে গেল। এবং যেই নতুন বাংলাদেশ যে আমরা বলছি আজকে, যেখানের একটা সূচনা হতে যাচ্ছে, সেখানে তাহলে মনে হয় যে সাধারণ মানুষের সাথে আইন শৃঙ্খলা দূরত্ব কিছুটা হলো। এই জায়গাটায় যদি আমি বলি যে দূরত্ব, মানে আমার অ্যানালাইসিস যেটা হচ্ছে, যেহেতু এবারে নির্বাচন, এখন যে ইন্টারিম ক্ষমতায় আছে তারা এই নির্বাচন করছে এবং তাদের দায়িত্ব যেহেতু সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন করে তারপর নতুন সরকারকে ক্ষমতা হস্তান্তর করা, সেহেতু আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা সংশ্লিষ্ট যতগুলো বাহিনী আছে সবাই কিন্তু সরকারি কর্মী, সরকারি কর্মচারী। তো সরকার যদি আদেশ দেয়, সরকারি আদেশ তারা মানতে বাধ্য। এবং আমার কাছে মনে হচ্ছে সরকারি আদেশের কারণেই আজকে তারা, পুলিশ মানুষের বন্ধু, এই লাইনটা আমার কাছে মনে হচ্ছে সরকারি আদেশের কারণে আজকে বাস্তবায়িত হয়েছে এবং সেই ফলটা আমরা আসলে প্রতিস্ফুট হয়েছে তাদের ব্যবহারের মাধ্যমে। আপনি নির্বাচনী কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর মানুষজনের কথা বলছিলেন। এবারে কিন্তু নতুন ভোটার, অনেকেরই প্রথম ভোট। এই নতুন ভোটারদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল কিনা? আমি এইবার সকাল থেকে যতগুলো কভারেজ করেছি, যতগুলো সেন্টারে গিয়েছি, প্রত্যেকটি কেন্দ্রে আমি বিশেষ করে জেনজিকে, আমাদের যে জেনজি প্রজন্ম রয়েছে তাদের দিকে ফোকাস ছিলাম। কারণ আমার দেখা যায় আমরা তো বেশ কয়েকটি ভোট পেয়েছি, আমি পেশাগতভাবেও বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচন কভার করেছি, সিটি মেয়র ইলেকশন কভার করেছি এবং এই জাতীয় সংসদ নির্বাচন, এটি সহ আমার 3য় জাতীয় সংসদ নির্বাচন কভার করার সৌভাগ্য হয়েছে আমার। তো এই প্রজন্ম যারা আসছে, এটা একদম তাদের প্রথম ভোট এবং
যাদের বয়স 21 বছর, 22 বছর, 23 বছর, 25 বছর, এদের পেছনে একটা বড় গল্প আছে যে আমি 17-18 বছর ধরে তারা শুনতে আসছে যে 17-18 বছর ধরে বাংলাদেশে নির্বাচন হয় না। নির্বাচন হচ্ছে, কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। কেউ বলছে যে আমার গতকাল আমি ভোট দিতে গিয়ে দেখেছি যে আমার ভোট হয়ে গেছে, হ্যাঁ, অথবা আমাকে বলেছে যে আমার যাওয়া লাগবে না, আমার ভোট হয়ে গেছে। তো তাদেরকে দেখেছি যে তারা বলছে যে না, এই যে নির্বাচনে সে ভোটাধিকার প্রয়োগ করলো, এর মাধ্যমে বাংলাদেশের নাগরিক হিসেবে তার একটা সক্রিয় অগ্রণী যাত্রা হলো যে সে বাংলাদেশের নাগরিক, এবং নাগরিক হিসেবে তার যে দায়িত্ব, সে দায়িত্ব পালন সে শুরু করলো এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। একই সাথে আমি একজনের সাথে কথা বলছিলাম, খুব সম্ভবত এটা ইকবাল রোডের মমতা প্রিপারেটরি স্কুলে। সে আমাকে সরাসরি বলছিল যে আমার কাছে একদম মনে হচ্ছে যে আমি আসলে ঈদের আনন্দ উদযাপন করছি, আমার কাছে ওই রকম খুশিই মনে হচ্ছে, চারদিকে একটা ফেস্টিভ ভাইব আছে। আপনার কথাটা কিন্তু অনেকটাই ঠিক, কারণ আমি একটা প্রতিবেদনেও দেখলাম যে ধানমন্ডিতে একজন তরুণী ভোট দিয়ে বলেছে যে আমার মনে হচ্ছে ঈদের দিন। আসলে ওদের জন্য একটা পজিটিভ মেসেজ খুব প্রয়োজন ছিল নতুন প্রজন্মের কাছে, কারণ তারা বাংলাদেশের রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছিলেন, তারা মনে করছিলেন যে বাংলাদেশের রাজনীতি কোনোদিন হয়তো ভালোর পথে আসবে না। সেই জায়গাটাতে আসলে মনে হয় একটা দৃষ্টান্ত হয়তো কিছু অবশ্যই তারা এই জায়গাটায় আসলে খুব ভালো একটা মেসেজ পাচ্ছে, এবং তাদের প্রথম ভোট যারা আসলে এবার ভোটাধিকার প্রয়োগ করছে, তারা নির্বিঘ্নে মানে শান্ত সুষ্ঠু একটা পরিবেশে এবং সুশৃঙ্খলভাবে আসলে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, এবং এতটা সাজানো গোছানো নির্বাচন তারা দেখেছে। এর পরবর্তী নির্বাচনগুলোতে আমি আশা করি তারা ভোট দিতে আসবে। তবে অনেকগুলো পজিটিভ কথার মধ্যে কিছু নেগেটিভ কথা আসলে না বলতেই না, কারণ যাদেরও যেহেতু কলঙ্ক থাকে, এই নির্বাচনে বেশ কিছু ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা রয়েছে। আমরা দেখেছি যে আমার মাঠ থেকে এখন পর্যন্ত আমার যারা রিপোর্টার মাঠে আছেন, তারা কিন্তু এখনো বলছেন বিভিন্ন জায়গায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেশ কিছু কেন্দ্র ইতিমধ্যেই সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে রেখেছে, এবং বাংলাদেশে কিন্তু ফলাফল পরবর্তী সময়ে নিয়ন্ত্রণে রাখাটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। সারাদিনের ভালোটা যদি সেইখানে যে প্রশ্নবিদ্ধ হয়। তবে আমি নিজেই দেখেছি একটি কেন্দ্রে একজন ভোটার এসে বলেছেন যে আমার একটি লাইভ আছে আমাদের কালবেলার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে, আমি সেখানে দেখানোর চেষ্টা করেছি। সেই ভুক্তভোগীকে আমি লাইভে নিয়েছিলাম, তিনি ভোট দিতে এসে দেখেন তার ভোটটি হয়ে গেছে। তো যেই গল্প গত 17 বছরের ছিল, সেটি যে একেবারেই কমে গেছে তা না, মানে 1% যদি থাকে, ওই যে আমরা বলি না এক ফোঁটা যথেষ্ট। তো এই বিষয়টা এরকম হয়ে গেছে কিছুটা, যে এরকম ছোটখাটো বিশৃঙ্খলা ছিল। যেমন সকালবেলা মামুনুল হকের একজন পোলিং এজেন্টকে একটা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, সে ভোটারকে উদ্বুদ্ধ করছিল যে আপনি রিক্সা মার্কায় ভোট দিবেন। তো এইরকম আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমি দুজন প্রার্থীর সাথে কথা বলেছি, কারণ ঢাকা 13 আসনে মোট 8 জন প্রার্থী। সেই 8 জন প্রার্থীর মধ্যে বেশিরভাগ ভোট কেন্দ্রেই শুধুমাত্র 2 জন প্রার্থীরই আমরা পোলিং এজেন্ট পেয়েছি, যেটি হচ্ছে ধানের শীষ মানে বিএনপি মনোনীত এবং 11 দলীয় জোট ধানের শীষ এবং রিক্সা মার্কা। তো ববি হাজ্জাজ এবং মামুনুল হক দুজনই বলেছেন নিরাপত্তা নিয়ে তাদের কোনো শঙ্কা নেই, ভোট কেন্দ্র নিরাপত্তা, ভোট কারচুপি, এগুলো নিয়ে তাদের আসলে কোনো সকাল থেকে কোনো কমপ্লেন ছিল না। তবে ববি হাজ্জাজ শুরুতেই একটি আপত্তি জানিয়েছিলেন, যেটি হচ্ছে যে ভোটারের যে ডেটাবেজ, যেখানে আসলে ভোটার স্লিপ দিচ্ছিলেন, সেই ভোটার স্লিপে আসলে অনেকজনের তথ্য গরমিল রয়েছে। নির্বাচন কমিশনের এই জায়গাটায় আরও সতর্ক হওয়া উচিত ছিল, এবং নির্বাচন কমিশনের বেশ কিছু কর্মকাণ্ড তো বেশ কয়েকদিন ধরে আলোচনায় এসেছে। তো কিন্তু সেইটার চেয়ে আমি যদি মনে করি যে এই ভোটার তথ্য, এটা তো আসলে খুব সেন্সিটিভ একটা বিষয়, হ্যাঁ, কারণ এই জাতীয় পরিচয়পত্রটা আমার নাগরিকত্ব পরিচয় বহন করে। তো সেই জায়গায় যেহেতু গরমিল আছে, সেই জায়গাটায় নির্বাচন কমিশনকে আরও সতর্ক হওয়া উচিত ছিল, এবং সেই ভুলের কারণে কিন্তু অনেক ভোটারকে আজকে মাসুল দিতে হয়েছে। এমন একটা কন্টেন্টও আমি আপলোড করিয়েছি আমাদের কালবেলার পেজে। তিনি সকালবেলা যখন 11টা বাজে এসেছেন ভোট কেন্দ্রে, তিনি এসে দেখেন তার ভোটার নাম্বার এই কেন্দ্রে যে স্লিপগুলো আছে বা যে ডেটাবেজ আছে সেখানে নেই। পরে তিনি বাসায় গিয়ে তার ছেলেকে দিয়ে মোবাইলে অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে সে আবার তার ভোটার স্লিপ নাম্বারগুলো এনে, তারপর তিনি যখন ওই নাম্বার নিয়ে এসেছেন, তখন ভোট কেন্দ্রে যিনি নির্বাচন কর্মকর্তা ছিলেন তারা খুঁজে পেয়েছেন, এবং তারপর তাকে আরো 4 ঘন্টা মানে সকাল 11টায় এসে সে বিকেল 4:30টায় ভোট দিয়ে বের হয়ে গেছে। এই যে ভোগান্তিটা নাগরিক বান্ধব না বা ভোটার বান্ধব না, সেই জিনিসটির ব্যাপারে আসলে আরো সোচ্চার হওয়া প্রয়োজন ছিল। আমি সেটাই বলছিলাম যে অনেকগুর পজিটিভের দিকের মধ্যে কিছু নেগেটিভ যে দিকগুলো ছিল, আমি সেগুলো আপনার সাথে আলোচনা করেছি। অনেক ধন্যবাদ আরকে জান আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা একেবারে শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। খুব সংক্ষেপে যদি আপনার কাছে জানতে চাইবো যে যারা বিদেশি পর্যবেক্ষক বা সাংবাদিক ছিলেন, তাদের কারোর সাথে কি আপনার এই
সেন্টারে যে দেখা হয়েছিল? আমি আইআরআইয়ের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং ইউএস এর যারা পর্যবেক্ষক ছিল তাদের সাথে কথা বলেছি। তারা যেটি আমাকে আনঅফিশিয়ালি বলেছেন, অফিশিয়ালি তারা কোনো স্টেটমেন্ট দিতে রাজি না, কারণ পর্যবেক্ষকরা আসলে সেন্ট্রালি তাদের এবং 14 তারিখে সম্ভবত একটা ব্রিফিং আছে সেন্ট্রালি তাদের কমিউনিকেশন টিম থেকে তারা আমাদেরকে জানাবে, এমনটা তারা আমাকে জানিয়েছেন। তবে আমি অনানুষ্ঠানিকভাবে দু একজনের সাথে যে কথা বলেছি সেটিতে প্রাথমিকভাবে তাদের চোখেও আসলে তেমন কোনো অসামান্যতা বা বিচ্যুতি ধরা ঘটে পড়ে। হ্যাঁ, তাদের চোখে ধরা পড়েনি। ছোটখাটো যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা সেটা আমি নিজেই উল্লেখ করলাম, এগুলোই আসলে ছিল আজ সারাদিন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ মুজাহিদ, কালবেলার সাথে এতটা পরিশ্রম করে জনগণকে ভোটের সব খবরাখবর পৌঁছে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা জানছিলাম মাঠের অবস্থান, যেখানে জানাচ্ছিলেন আমাদের মোজো লিড, তার পুরো টিম আজকে নিরবচ্ছিন্নভাবে গত 2 থেকে 3 দিন কিন্তু ভোটের জন্যই তারা মাঠে রয়েছেন এবং ফলাফল অবধি তারা সেখানেই থাকবেন এবং জানাবেন। তবে একটি আশার কথা হচ্ছে যে সমস্ত ভয়, শঙ্কা, উদ্বেগ সবকিছু ছাপিয়ে এই যে বাংলাদেশের নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেল, জেনজিদের নির্বাচন যেটি অনুষ্ঠিত হয়ে গেল, এটি বিশ্বের বুকে অবশ্যই একটা নতুন দৃষ্টান্ত হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।